ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটের যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে এইবার বেটা মরলেই বাঁচি। ঘরে গুঞ্জন, বরাদ্দ ভ্রুকুঞ্চন, দেখলেই মুছে যায় ছেলের হাসি। অপরাধ একটাই, জেনে রেখে সবাই, আমার বয়স হলো 80। আর্তনাদ, চিৎকার, নিঃসঙ্গতা, অসহায়ত্বের প্রতিধ্বনি। উত্তর হতে দক্ষিণ, পূর্ব হতে পশ্চিম, মানুষের হাতে নেই হাত। আমি অবাক যখন চোখে ভাসে বৃদ্ধ পিতামাতার আর্তনাদ। বাবা, আমার আদর ভালোবাসা নিও। অনেকদিন হলো তোমায় দেখি না। আমার খুব কষ্ট হয় এ চার দেয়ালে বন্দি থাকতে। আমাকে মা বলে পরিচয় দিতে লজ্জা হতো তোমার। আর তাই তো আজ আমার জায়গা এই বৃদ্ধাশ্রমে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কেবল আমার শেষ একটা ইচ্ছে রেখো। আমার মৃত্যুর খবর পেলে আমাকে তোমার বাবার কবরের পাশে কবর দিও। স্বামী ছিল, ছেলে ছিল, আজ কেউ নাই। ঘর ছিল, বাড়ি ছিল, আজ নেই ঠাই। তবু খোকা সুখী হোক প্রার্থনা আমার, সাথী হয়েছে কো প্রভু আমার খোকার। অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্নে বিভোর প্রতিটি মাই জানেন, জন্মদানের মুহূর্তে নিজের জীবন প্রদীপটুকু নিভে যাওয়ার সম্ভাবনাও শতভাগ। তবুও কি তার স্বপ্ন দেখা থেমে থাকে? সন্তানের মুখখানা দেখে মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন সুখ। অতঃপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কোনো অন্ত নেই। নীরবে, নিঃশব্দে, নিভৃতে একজন বাবা দিনের অধিকাংশ সময় ব্যয় করেন আয়ের পিছনে ছুটে। সন্তানের মুখে ভালোটা তুলে দেবেন বলে, পছন্দের জামাটা কিনে দেবেন বলে, কিংবা লেখাপড়ার সীমাহীন খরচ মেটাবেন বলে নিজের সুখটুকু বিসর্জন দিয়ে সন্তানের জন্য সুখ কেনেন বাবারা।